তারেক রহমান যে সমস্ত বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ এসছে, বহিষ্কার করেছে, জামাত ইসলাম ওদেরকে আবার জামাত ইসলাম যোগ দেওয়া হচ্ছে। ডক্টর শফিকুর রহমান জামাতি আমির উনি বলছেন চাঁদাও নিব না, চাঁদাও নিতে দিব না। আমি ভাই আপনাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, ইসলামী ব্যাংকে যান, চাঁদার জন্য দরজা খুলে দিয়েছে। ইসলামী ব্যাংকের যত বড় বড় মিল কলকারখানা তারা লোন দিয়েছে, বাধ্য করছে যে এই বুলবুলের জন্য টাকা দাও তোমরা। তোগুলো চাঁদা না, ঠিক কি চাঁদা না, বাইতুল মাল। কয়েকদিন আগে আপনার আজাহারি থেকে আমার বাড়ির কান্টাতে মিটিং করলেন, কুপন ছাপিয়ে সারা বাংলাদেশ ব্যাপী জেলা ব্যাপী চাঁদা তুলে পেয়েছে, ঠিক না? মিটিং করে নুরুল ইসলাম বলবো তোমার এই প্রার্থীদেরকে সংযত করো, সতর্ক করো। হারুন নিশ্চয়ই পাপিয়া নিশ্চয় হাতে চুরি করে রাস্তায় নামে না। যদি সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করো, রক কাটার চেষ্টা করো, ছুরি চালানোর চেষ্টা করো, তার ফলে জবাব নয়। ভাগ্যমও পেয়েছ। এই এলাকার মানুষ আমাকে আমার চেহারা দেখে ভোট দেয় নাই। একবার নয়, দুবার নয়, পাঁচবার এই এলাকায় নির্বাচন হয়েছে। নির্বাচনের সময় আপনার ইউনিয়নও প্রার্থী এখন দুটা প্রতিদ্বন্দ্বী, বিএনপি আর জামাত, ঠিক না? বেঠিক বলছি? একই রাস্তা থেকে দুই প্রার্থীর নির্বাচনী মিছিল হতে পারে না? এই সহনশীলতা থাকতে হবে, ঠিক না? বেঠিক বলছি? একই রাস্তা দিয়ে বিএনপির মিছিল যেতে পারে, আর উল্টা দিক থেকে আবার জামাতের মিছিল আসতে পারে না? পরিষ্কার বলে যাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের কি জোয়ার তৈরি হয়েছে তার প্রমাণ আজকে এই বালিয়াডাঙ্গা ইউনিয়নের মাঠের মিটিং। আজকে লতিফুর রহমান বলছে হারুনের নামে 3 চুরির মামলা। হারুন খলিল বিশ্বাসের পোতা, শাবাব মিয়ার পুত্র। আমার নামে দুর্নীতির কোনো অভিযোগ নাই। আমার ট্যাক্স ফ্রি গাড়ি, গাড়িটা আমার, আমি তো কোন গাড়ি বিক্রি করি। ওয়ালিউলের মামলা, ওয়ালিউলের মামলার সময় দেলোয়ার হোসেন সাইদি জেলখানায় ছিল না? মতিউর রহমান নিজামী জেলখানায় ছিল না? নিজামী সাহেব জেলখানায় ছিল না? জামাতের অনেক এমপিরা জেলখানায় ছিল না? আবু তাহের, আমি একসাথে ছিলাম, আমাদের পরিচিত। তাদের নামে মামলাগুলো মিথ্যা। লতিফ সাহেব, গলাটা একটু নামিয়ে কথা বলেন, একটু নিচু করে কথা বলেন। আপনি যদি আমার নিয়ে কথা বলেন, আমি কিন্তু তার জবাব দিব আপনাকে। আপনি উত্তর দিয়েন যে আপনাদের যে যুদ্ধাপরাধের নামে ফাঁসি হয়েছে, মামলাগুলো কি সত্য? আপনারা কি ওই ওয়ালিউলের সময় আপনাদের নামে বিভিন্ন সম্পদ আত্মসাৎ সুপথের মামলা হয়েছে, তাহলে সেগুলো মিথ্যা? আর হারুনের নামের মামলা সত্য? মস্করা করার জায়গা না।